সো স্টুডেন্টস, আমরা কিছুদিনের মধ্যে আমাদের যে 15 ডেজ যে ফ্রি ক্লাসটা এটা শেষ হয়ে যাবে। সো আমি একটা জিনিস বলে রাখতে চাই যে যে 15 ডেজের যে আমরা ক্লাসটা করানো হচ্ছে ফ্রিতে, এটা একটা রোড ম্যাপ বা এটা একটা ডাইরেকশন, ঠিক আছে? এটা দিয়ে তোমরা একদম করতে মানে ইয়েটা একদম সিলেকশনের কাছাকাছি যাবে। যদি তোমরা অ্যাসিওর হতে চাও যে হ্যাঁ আমাদের লাগবেই, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা কোর্স পারচেজ করে নিতে পারো যাদের ক্ষমতা আছে, কিন্তু পরবর্তী সময় আমাদেরকে কাইন্ডলি দায়ী করবে না যে আমরা শুধুমাত্র 15 ডেজগুলি পড়েছি, কমন কেন করেনি। এই 15 ডেজের মধ্যে সব কিছু দেওয়া সম্ভব না, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমাদের কাছে রেগুলার স্টুডেন্টদের গার্জিয়ানের কল আসে, স্যার আমাদেরকে নোট দিয়ে দিন, স্যার আমাদেরকে নোট দিয়ে দিন। তো বলছিলাম যে শুধুমাত্র নোট পড়ে কম্পিটিটিভ এক্সাম ইন দ্য ইয়ার 2026 আজকের ডেটে সম্ভব না। কেন সম্ভব না? এখানে যে এমসিকিউ সলভ করতে হলে কিছু টেকনিকের দরকার। সেই টেকনিকগুলি তুমি একটা ভালো একটা টিচারের কাছ থেকে পাবে। যদি নোট পড়ে যদি পাস করতে হয়, তাহলে এএনএম এর যে নোটগুলি এগুলি পড়েই পাস করতে পারো। তোমাদের আগে যারা অলরেডি এক্সাম ফেস করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও, যারা শুধু নোটের উপর ডিপেন্ডেন্ট ছিল, যে তারা কতটুকু ক্র্যাক করতে পারছে বা কতটুকু কোয়ালিফাই হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যে টেকনিকগুলো তোমার নোটে দেওয়া সম্ভব না। এরপর হচ্ছে কি কনসেপ্ট। এখানে যদি অনেক সময় দেখা যায় মার্কেটে অনেক এমসিকিউ বই পাওয়া যায়, এমসিকিউ সলভ পাওয়া যায়, এগুলি দিয়েও সম্ভব না। শুধুমাত্র এগুলি দিয়ে সম্ভব না, হ্যাঁ এগুলিও একটা পার্ট, কিন্তু তোমার কনসেপ্টটা, কোর কনসেপ্টটা জানা থাকতে হবে। কোর কনসেপ্টটা জানা না থাকলে কোশ্চেনটা তোমার জানা কোশ্চেন, জানা অ্যান্সার, কিন্তু সামান্য একটু ঘুরিয়ে বলে দিলে তোমরা এটার অ্যান্সার করবে না। তো তার জন্য তোমাদের একদম কনসেপ্টটা দরকার। অনলি নোট ইজ নট সাফিসিয়েন্ট। সো কোর কনসেপ্ট, এমসিকিউ, টেকনিক এবং নোটস, এই সব কিছু মিলিয়েই তোমাদের কোয়ালিফিকেশন হওয়ার জন্য দরকার। লাস্ট আরেকটা পয়েন্ট, আমরা প্রত্যেক বছর দেখি যে যে কোনো একটা এক্সাম আসলে কিছু স্বার্থান্বেষী লোক, স্বার্থান্বেষী লোক 199, 299, 399, 499, 599 এরকম রেট দিয়ে নোটস অ্যাভেলেবেল ফর সিএইচও এক্সাম, নোটস অ্যাভেলেবেল ফর এমপিডব্লিউ জব দিয়ে মার্কেটে ছাড়ে। এখন প্রশ্ন হচ্ছে ওদেরটা কতটুকু কমন করবে? যেসব টিচাররা, এবং অনেক, যেমন আমি একটা নার্সিং কলেজের সাথে কানেক্টেড, দেখেছি গত বছর আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের অনেক টিচাররা কোচিংয়ের সাথে কানেক্টেড হয়েছে, কোচিং করিয়েছে। তো এন্ড অফ দ্য ডে তাদের কোনো স্টুডেন্ট পায়নি। তো ব্যাপারটা কি, যে তোমরা এরকম অনেকেই আছে সেলফ কল্ড টিচার, নিজে টিচার সেজে যায়, কোচিং টিচার হয়ে সেজে যায় স্টুডেন্টকে গাইড করার জন্য। তো যেসব টিচারের কাছে এডমিশন তোমরা নেবে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবে, স্যার গত বছর যে এক্সাম হয়েছে আপনার কাছ থেকে কজন পেয়েছে? যারা পেয়েছে তাদের ফোন নাম্বারটা দিন, ওদের সাথে যদি সম্ভব হয় ফিজিক্যালি গিয়ে দেখা করবে, ঠিক আছে? তারপর তোমরা সিলেকশন করবে যে এই স্যারের কাছে পড়বে কি এই স্যারের কাছে পড়বে না। আমি যে স্যারকে নিয়ে এসেছি তোমাদেরকে কোচিং করানোর জন্য, এই স্যারের ট্র্যাক রেকর্ড আমি পেয়েছি। যেসব আমাদের সর্বদয় ইনস্টিটিউশনের যে স্টুডেন্টরা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে ওই স্যারকে আমরা খুঁজে পেয়েছি। ওনার গত বছর প্রায় 42 স্টুডেন্ট সিলেকশন হয়েছিল ফার্স্ট লিস্টে। তো সেই সোর্সে, এবং কারা পেয়েছে জানো? যারা আমার কলেজে ব্যাক বেঞ্চে ছিল, কোনো কলেজে কোনো রেসপন্স ছিল না, এমনও কিছু স্টুডেন্ট চাকরি পেয়েছে। তো তাদের কাছ থেকে জানলাম যে অথচ ফার্স্ট বেঞ্চ ভালো স্টুডেন্ট ছিল, তারা পায়নি কেন? ওরা গাইড পায়নি। অথচ একদম ব্যাক বেঞ্চের স্টুডেন্ট ভালো গাইড পেয়েছে, লিস্টে নাম এসে পড়েছে, কোয়ালিফাই করেছে। তো তাদের কাছ থেকে আমি জানলাম যে এই স্যার আছে। তো ওই স্যারকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি তোমাদের জন্য। সো এবং টেকনোলজির সহায়তায় আমি তোমাদের কাছে দিচ্ছি, তোমরা এটা সঠিক ফলো নাও, ঠিক আছে? সো তোমরা 3টা পয়েন্ট খেয়াল রাখবে। আমি আবার রিপিট করছি যে এই যখনই কোনো টিচারের কাছে ভর্তি হতে যাবে তোমরা একবার দেখে নেবে যে এই টিচারের লাস্ট ইয়ারে কতজন পেয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। 2 নম্বর পয়েন্ট, শুধুমাত্র নোটস দিয়ে সম্ভব না, কোর কনসেপ্ট, টেকনিক, রেগুলার টেস্ট এগুলির দরকার, একটা প্রেশার, পড়ার একটা প্রেশার দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 15 ডেজ কোর্স ইজ নট অনলি সাফিসিয়েন্ট, মানে শুধুমাত্র এটা সাফিসিয়েন্ট না। হ্যাঁ, এটা অনেকটা তোমাদের সহায়তা করবে, বাট দিস ইজ নট অনলি সাফিসিয়েন্ট। যেমন আমাদের যে স্যারের যে পড়াচ্ছে, এই স্যারের অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে, এখানে অল্প কিছু স্টুডেন্টের ফটোগ্রাফ আমরা দিয়ে রেখেছি।
ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা পরে তোমরা বুঝবে যে নোটস দিয়ে তোমাদের শুধুমাত্র নোটস দিয়ে তোমাদের কোনো কাজে আসবে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।